আজ বিদায় অনুষ্ঠান গোল্ডেন স্টার প্রিপারেটরি হাই স্কুল কর্তৃক আয়োজিত 2026 সালের এসএসসি বিদায় উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক বৃন্দ, বিদায়ী ছাত্রছাত্রীবৃন্দ ও স্কুলের স্নেহাশীষ ছাত্রছাত্রীরা, সকলের প্রতি রইল আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের যে বিদায়, এই বিদায়টা আসলে প্রত্যেক মানুষের জীবনে প্রতিষ্ঠিত হওয়ার এক স্তরের বিদায়। তোমরা ইতিপূর্বে প্রাথমিক শিক্ষা সমাপনী শেষ করে একটা বিদায় নিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে এসেছিলে। এখানে 5 বছর লেখাপড়া করে তোমাদের এখন বিদায়ের সময় আসছে। আমাদের এই প্রতিষ্ঠান থেকে তোমরা বিদায় নিবে। যারা সাফল্য অর্জন করবে তারা মহাবিদ্যালয়ে চলে যাবে, মহাবিদ্যালয় থেকে আবার বিদায় দিবে, তোমরা বিশ্ববিদ্যালয়ে চলে যাবে, এরপরে বাংলাদেশের পড়া শেষ হবে। তাহলে এই বিদায় আসলে একটা আনন্দেরই বিদায় আমি মনে করি, কারণ এই বিদায় যদি না হয় তাহলে তোমরা তো উচ্চ স্তরে যাওয়ার মতো সুযোগ পাবে না। আজ যে বিদায়টা দিচ্ছি সেটা এসএসসি পরীক্ষার বিদায়। তোমরা বিগত 5টি বছর এই মাধ্যমিক বিদ্যালয়ে কি লেখাপড়া করেছ তারই ফলাফল প্রকাশ হবে। অন্যান্য বারের চেয়ে এইবার পরীক্ষাটা একটু ভিন্ন ধরনের হবে। আমাদের এই বিষয়ে দিক নির্দেশনা আগামীকাল বিকাল 3টায় দেবে। দিক নির্দেশনাটা যদি আমরা আগে পেতাম তাহলে হয়তো তোমাদের কিছু বলতে পারতাম। বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা স্টুডেন্টদেরকে হয়তো সাহায্য করে, এক ছাত্র আরেক ছাত্রছাত্রীদের দেখাদেখি করে লেখে, শিক্ষক এবং এক ছাত্র আরেক ছাত্র দেখাদেখি যাতে করতে না পারে এই জন্য প্রত্যেকটা পরীক্ষা কেন্দ্রে প্রত্যেকটা হলে সিসি ক্যামেরা থাকবে। এবার কোনো ফাঁকি দেওয়ার সুযোগ নাই। তুমি একজন আরেকজনরা দেখছো, তোমাদের আমি আশা করব যে আমাদের এই প্রতিষ্ঠান থেকে যে ছেলেমেয়েগুলো বিভিন্ন পরীক্ষা কক্ষে পরীক্ষা দিবা, যাতে তোমাদের বেয়াদবির ছাপ না থাকে। কারণ বেয়াদবির ছাপটা সিসি ক্যামেরায় ধরবে, তখন তোমার খাতা নিলে তুমি যদি প্রটেস্ট করো সিসি ক্যামেরার ফুটেজ তোমাকে দেখাই দেবে যে তুমি কি কারণে কি করছো। এই জন্য এবার পরীক্ষা খুবই সাবধান, তুমি নিজে যা পারবে তাই করে দিতে হবে। আরেকজনের সাহায্য এবার চলবে না, শিক্ষকের সাহায্য চলবে না, শিক্ষকের পর্যায়ে নিয়ে ব্যস্ত থাকবে। অনেক ছাত্রছাত্রীদেরকে দেখা গেছে যে তোমাদের অবজেক্টিভ অনেক সাবজেক্টে 25টা থাকবে, কোনোটা 30টা থাকবে, এরকম প্রত্যেকটা বিষয়ে 30টা অবজেক্টিভের জন্য 30 মিনিট সময়, 25টা অবজেক্টিভের জন্য 25 মিনিট সময়। এই জন্য সবার আগে পরীক্ষার হলে গিয়ে তোমাদের কিন্তু আমরা একটা নির্দেশনা দিয়েছি প্রজ্ঞা পরীক্ষার। এই প্রজ্ঞা আজকে রাত্রে মনোযোগ দিয়ে পড়বে অপর পৃষ্ঠা, সেখানে সমস্ত নিয়মকানুন দেওয়া আছে পরীক্ষার হলে কি করতে হবে। এটা মনোযোগ দিয়ে পড়ে ফেলে যাবে। আধা ঘন্টা আগে তোমাদেরকে খাতা দেওয়া হবে। এই খাতা ফিল আপ করতে যায় যদি কোনো সমস্যার সম্মুখীন হও, তুমি নিজে রিস্ক না নিয়ে স্যারের সাহায্য নিবা। ওই হলে স্যার থাকবে যে স্যার আমার একটু এই জিনিসটা একটু বুঝাই দেন, স্যাররা অবশ্যই তোমাকে বুঝাই দেবে। কখনো যাতে ভুল না হয়, একটা পরীক্ষা দিলেই পরবর্তীতে তোমাদের সেটা সহজ হয়ে যাবে। তো সুন্দরভাবে সেটা বুঝে নেবে। নেওয়ার পর তোমাদের যখন অবজেক্টিভ প্রশ্ন দেবে, এই অবজেক্টিভ প্রশ্ন অনেকেই প্রশ্ন বুঝতেই 5 মিনিট সময় নষ্ট করে, একজন আরেকজনের আশায় থাকতে থাকতে সময় নষ্ট করে। দেখা যায় 30 মিনিটের ভিতরে সে 5টা অবজেক্টিভ দিছে আর 25টা দেয় নাই। কিভাবে সময় চলে যাবে তুমি নিজেও জানবে না, তখন কিন্তু খাতা টানতে নিয়ে যাবে গা, তখন কিন্তু কান্নাকাটির বন্যা বললেও কাজ হবে না। এই জন্য তোমাকে চিন্তা করতে হবে যে আমার 25 মিনিট টাইম থাকলে 25 মিনিটের ভিতরে 25টা অবজেক্টিভ আমাকে দিতে হবে, আর 30 মিনিট থাকলে 30 মিনিটের ভিতরে আমার 30টা অবজেক্টিভ কমপ্লিট করতে হবে। এরপরে স্যাররা এই খাতাটা অবজেক্টিভ খাতা নেওয়ার পর আরেকটা খাতা তোমাকে দেওয়া হবে। ওই খাতা ফিল আপ করে তখন ওটা এসে টাইপ যেটা লিখিত সেই পরীক্ষাটা তোমরা দিবা। আমি অনুরোধ করব ছাত্রছাত্রীদেরকে, যেহেতু তোমাদের 10 বছরের পরীক্ষার ফল প্রকাশ হতে যাবে কিছুদিন পরে, তুমি কি লেখাপড়া করেছ, কতটুকু ফল অর্জন করে পরীক্ষার খাতায় লিখেছ,
এর ফলটাই প্রকাশ হবে। এই জন্য খুবই চিন্তা চেতনা নিয়ে তোমরা পরীক্ষা দিবে, একজন আরেকজনকে ডিস্টার্ব দিবে না। পরীক্ষার হলে যে স্যার থাকবে, স্যারের সাথে সর্বদাই সৌজন্যমূলক আচরণ করবে, কখনো বেয়াদবির ছাপ যাতে না থাকে। বেয়াদবির ছাপ থাকলে এবার স্যার কি জিনিস বুঝতে পারবে পরীক্ষার হলে। এই জন্য আমি অনুরোধ করবো যে বিশেষ করে আমাদের গোল্ডেন স্টার প্রিপারেটরিয়ান হাই স্কুল এবং কোচিং শাখা থেকে যে ছেলে মেয়েগুলো পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের ভিতরে যাতে কোনো বেয়াদবির লক্ষণ না থাকে। পরিশেষে আমরা তোমাদের সাফল্য কামনা করছি। এই গোল্ডেন স্টার প্রিপারেটরিয়ান হাই স্কুল 1999 সাল থেকে 1 জানুয়ারি থেকে প্রতিষ্ঠিত হয়ে আজ পর্যন্ত চলমান আছে। এই প্রতিষ্ঠানের অধ্যয়নরত ছাত্রছাত্রীরা বাংলাদেশের বিভিন্ন সেক্টরে সর্বোচ্চ পর্যায়ে কর্মরত আছে। তারা উন্নত জীবিকা নির্বাহ করছে, প্লাস দেশের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখছে। এবার তারা ঈদের 3য় দিনে পুনর্মিলনী করতে যাচ্ছে। যদি কোনো বিপদ আপদ না হয়, কোনো সমস্যা সৃষ্টি না হয়, তাহলে ছাত্রছাত্রীরা হয়তো একত্র হবে। তোমরাও সেখানে থাকবে এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রী হিসেবে। ওদের আমলে তারা লেখাপড়া করছে, আর এখন তো পোলাপান লেখাপড়া ঠিক মতোই করে না, যার কারণেই অবক্ষয়ের সৃষ্টি। আর তোমরা যেটা গঠন করেছো সেটা ছাড়তেও তো পারতেছ না। তাই আমরা আশা করব এই দুষ্টুমির পথ ছেড়ে ভালো পথে চলে আসো, যা তোমাদের জীবনে উন্নয়ন বয়ে আনবে। সর্বোপরি সকলের পরীক্ষা ভালো হোক, সুন্দরভাবে পরীক্ষা দাও, এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।